ধর্ষণ কি সত্যিই একটা মেয়ের পবিত্রতা নষ্ট করে? সব দোষ কি ওই মেয়েটারই থাকে? আর যারা ভালোবাসে তারা কি পাশে থাকে, সাহস যোগায়, নাকি সমাজের ভয়ে লজ্জায় গুটিয়ে নেয় নিজেকে, ছেড়ে দেয় ভালোবাসার মানুষের হাত? সেই নিয়েই আজকের একটা গল্প, ধর্ষিতা। কলকাতার উপকণ্ঠের এক ছোট্ট শহরতলি বেলঘড়িয়া। সেখানে এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছিল মেঘলা। চোখে ছিল স্বপ্ন, মনে ছিল আশার রং। কলেজে পড়তো বাংলা অনার্সে। গানের গলা ছিল মিষ্টি, আর হাসি দিয়ে সবাইকে জিতে নিতে পারত সে। তার জীবনটা তখন এক কবিতার মতোই ছিল, কারণ সে প্রেমে পড়েছিল অর্ণবের। অর্ণব একই পাড়ার ছেলে, শান্ত স্বভাবের, আইটি কোম্পানিতে কাজ করত। তাদের প্রেম ছিল নির্ভেজাল, সুন্দর, পবিত্র। ছাদে চুপি চুপি দেখা করা, ছোট্ট ক্যাফেতে চায়ের কাপ ভাগ করে খাওয়া, ভবিষ্যতের গল্প করা, এই সবই ছিল তাদের প্রেম। কিন্তু সেই সুখ নদীতে হঠাৎ ঝড় আসে। একদিন সন্ধ্যায় কলেজ থেকে ফেরার পথে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে টেনে নেওয়া হয় মেঘলাকে। 4 জন লোক, মাতাল, হিংস্র, পশুর চেয়েও ভয়ঙ্কর তারা। পরদিন সকালে মেঘলাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পুলিশ আসে, কিন্তু প্রাথমিকভাবে কোনো মামলা নেয় না তারা। এই সময়টা মেঘলার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। প্রতিবেশীরা মুখে মুখে কথা ছড়ালো, রাতে বাইরে বেরোনোর কি আছে মেয়েদের, কোনো খারাপ ছেলেমেয়ের সঙ্গেই মিশত নিশ্চয়ই, তাই তো এরম হলো। মেঘলার পরিবার চুপ। তার মা যেন কষ্টে পাথর হয়ে গিয়েছিল, আর বাবা লজ্জায় মাথা নিচু করে বাইরে যেতেন। তবে একজন মানুষ শুধু বদলায়নি, অর্ণব। যেদিন মেঘলা প্রথম তার চোখের সামনে আসলো, চোখে ছিল শুধু আতঙ্ক, দাগ আর লজ্জা। অর্ণব কিছু না বলে শুধু শক্ত করে হাতটা ধরেছিল তার। মেঘলা বারবার বলেছিল, আমার শরীরটা তো আর আগের মতো নেই রে অর্ণব, তুই আমাকে ছুতে পারবি? অর্ণবের উত্তর ছিল একটাই, তুই গঙ্গার মতো। গঙ্গাকে যে যতই নোংরা করার চেষ্টা করুক, গঙ্গা কি অপবিত্র হয়? গঙ্গা জলেই তো গঙ্গা পুজো হয়। তুই তো কোনো দোষ করিসনি, যারা দোষ করেছে তাদের শাস্তি পেতেই হবে। আমি তোর পাশে আছি। অর্ণব একাই লড়াই শুরু করে। একজন বড় আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে। ধীরে ধীরে মেঘলার পরিবারেও সাহস সঞ্চার হয়। এফআইআর দায়ের হয়, সিসিটিভি ফুটেজ খোঁজা হয়, ফোন লোকেশন ট্র্যাক করা হয়, মেডিকেল রিপোর্ট দিয়ে প্রমাণ দাঁড় করানো হয়। কিন্তু কোর্টের লড়াই সহজ ছিল না। অপরপক্ষের উকিল বারবার মেঘলার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। আপনি রাতে বাইরে কেন ছিলেন? আপনার প্রেমিক ছিল, মানে আপনি শারীরিক সম্বন্ধে অভ্যস্ত ছিলেন? প্রতিবার এইসব কথায় মেঘলা কাঁপে, কিন্তু পাশে অর্ণব দাঁড়িয়ে থাকে, চোখে চোখ রেখে শুধু বলে, দেখিস তুই জিতবি মেঘলা, আমরা জিতবো দুজনে। লম্বা 14 মাসের লড়াইয়ের পর অবশেষে দিন আসে বিচারকের রায়ের। আসামিদের দোষ প্রমাণিত হয়, তাদের প্রত্যেককে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। কোর্ট রুমে থাকা সবাই চুপ, আর মেঘলা চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। মনে হয় যেন 100 বছরের ভার নামলো তার বুক থেকে। অর্ণব তার কাঁধে হাত রাখে। মেঘলা তাকিয়ে থাকে তার চোখে, অশ্রু ভেজা চোখে হালকা হাসিতে বলে, তুই যদি না থাকতিস আমি বেঁচেই থাকতাম না। অর্ণব জবাব দেয়, তোকে ধন্যবাদ, আমাকে তোর পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য। 1 বছর পর এক সুন্দর বসন্তের বিকেল, একটা ছোট্ট অনুষ্ঠান, খুব ঘরোয়া। লাল পাড় সাদা শাড়িতে সজ্জিত মেঘলা, কপালে লাল টিপ, আর চোখে
আত্মবিশ্বাসের দীপ্তি। অর্ণব পরেছে সাদা পাঞ্জাবি পাজামা, পুরোহিত মন্ত্র পড়ছেন, অর্ণব ও মেঘলা একে অপরের দিকে তাকিয়ে আছে। যেন এত যন্ত্রণা, অপমান, লড়াইয়ের পর আজ দুজনে আবার নতুন করে জীবন শুরু করছে। সিঁদুর পরানোর সময় অর্ণব বলল, আজ থেকে তোর অতীত আমার দায়িত্ব, আর ভবিষ্যৎ আমাদের দুজনের। উলুধ্বনি বাজে, চারপাশে শঙ্খধ্বনি, আর সমাজ তারা তাকিয়ে থাকে বিস্ময়ে। কারণ সত্যিকারের ভালোবাসা সম্মান দিয়ে শুরু হয়, লড়াইয়ের মধ্যে দিয়ে বাঁচে, আর ন্যায়ের আলোয় বিকশিত হয়। শেষে শুধু একটাই অনুরোধ, যাকে ভালোবেসেছেন, পাশে থাকার কথা দিয়েছেন, একসাথে স্বপ্ন দেখেছেন, তার বিশ্বাস কোনোদিনও ভাঙবেন না। সব সময় দৃঢ়ভাবে তার পাশে দাঁড়াবেন। বিদায়।